র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি, কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়, কেউ যেন গুম না হয়, কেউ যেন বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। 100% কমিটমেন্টের পরেও হয়তো 100% সবসময় ফলাফল পাওয়া যায় না, এটা হতে পারে, কিন্তু আপনারা বিরাট ইমপ্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে, আমি শিওর যে আপনারা লক্ষ্য করেছেন। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এখানে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি সিদ্ধান্ত নেবেন যে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নেবেন, এবং উনি যদি চান তার ইচ্ছার উপরে নির্ভর করছে ওনার থাকা না থাকা। ভারত সরকার এই ব্যাপারে কিছু করবে। তা আপনারা তো চিঠি দিয়েছেন এক্সট্রাডিশনের জন্য, তো এখন ওনার এই মন্তব্যের পরে আসলে আপনাদের অবস্থানটা কি? আমরা কি করতে পারি বলুন? না, কি করণীয় সেটা আপনি করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত দিতে হবে। রাজি না হলে আর করার কিছু নেই। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি।